Hello everybody, hope you all are fine. Open your English grammar book at page number 89. আজকে আমরা শিখব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আমরা তিন রকমের টেন্স দেখেছি, প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার, এবং প্রতিটা টেন্সের আমরা চারটে করে ভাগ জেনেছি। আগের দিন আমরা সিম্পল প্রেজেন্ট টেন্স শিখেছি, আজকে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স শিখব। দেখো, অ্যাকশন ভার্বের কাজ কিছু সময় আগে শুরু হয়ে এখনও চলছে, অর্থাৎ শেষ হয়নি বোঝাতে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহৃত হয়। তাহলে ভার্বের কাজটা শুরু হয়েছে কিন্তু এখনও শেষ হয়নি, কাজটা চলছে, কন্টিনিউ করছে, সেটাই হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। যেমন আমি পড়ছি, অর্থাৎ আমি পড়া কাজটা শুরু করেছি কিন্তু এখনও শেষ হয়নি, আমি এখনও পড়া কাজটা করছি, সেটাই হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। দেখো কিভাবে লিখতে হয় পার্সন আর সিঙ্গুলার প্লুরাল অনুযায়ী এখানে একটা ছক করে দেওয়া আছে। ফার্স্ট পার্সনে আই এবং উই। আই অ্যাম রিডিং, আমি পড়ছি। দেখো সাবজেক্টের পর বি ভার্ব ব্যবহার করা হয়েছে, তারপরে যে ভার্বটা আছে তার প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যোগ করে বসানো হয়েছে। এটা সিঙ্গুলারে। প্লুরালে কী করা হয়েছে? একই করা হয়েছে, উই আর রিডিং। উই এর পর বি ভার্ব ব্যবহার করা হয়েছে, তারপর রিডের সাথে আইএনজি যোগ করে রিডিং করা হয়েছে। তাহলে আমরা কি দেখছি? প্রথমে সাবজেক্ট, তারপর বি ভার্ব, তারপর অ্যাকশন ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যোগ করে বসাতে হবে। একইভাবে সেকেন্ড পার্সনে দেখো, ইউ আর রিডিং, তুমি পড়ছো। প্লুরালে ইউ আর রিডিং, তোমরা পড়ছো। থার্ড পার্সনে হি ইজ রিডিং বা সি ইজ রিডিং, ভোলা ইজ রিডিং। আর প্লুরালে দে আর রিডিং, ভোলা অ্যান্ড আশিস আর রিডিং। তাহলে আমরা কি দেখলাম? যে একই রকমভাবে যেভাবে আমরা বি ভার্ব যেখানে ব্যবহার করি অ্যাম, ইজ, আর, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারে ইজ, আই এর পর অ্যাম, আর বাকি জায়গায় আমরা আর ব্যবহার করে থাকি, তো সেইভাবেই আমরা বি ভার্বটা ব্যবহার করব সাবজেক্টের পর নিয়ম অনুযায়ী। তারপর অ্যাকশন ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যোগ করে বসিয়ে দেবো। দেখো সাবজেক্ট অনুযায়ী অ্যাম, ইজ, আর বসে, তারপর অ্যাকশন ভার্বের প্রেজেন্ট রূপের সঙ্গে আইএনজি যুক্ত হয়। যে অ্যাকশন ভার্বগুলি শেষে ই থাকে সেগুলির সঙ্গে আইএনজি যুক্ত হলে ই উঠে যায়। এটা স্পেলিং লেখার ক্ষেত্রে তোমাদের মনে রাখতে হবে। দেখো DANCE ডান্স, শেষে ই আছে, যখন আমরা আইএনজি যোগ করে ডান্সিং করছি তখন DANCING হচ্ছে, এই শেষের ইটা উঠে যাচ্ছে, এটা আর হচ্ছে না। রাইট, রাইটিং, দেখো এখানেও তাই, রাইটের শেষের ইটা রাইটিং লেখার সময় উঠে যাচ্ছে, টি এর পর আইএনজি যোগ হয়ে যাচ্ছে। যে অ্যাকশন ভার্বগুলির শেষে কনসোনেন্ট থাকে এবং তার আগে একটি ভাওয়েল থাকে সেগুলির সঙ্গে আইএনজি যুক্ত করতে হলে শেষের লেটারটি ডবল হয়ে যায়। দেখো কি বলছে? শেষে কনসোনেন্ট থাকবে, তার আগে একটা ভাওয়েল থাকবে। যেমন দেখো গেট, গেটিং, গেট শেষে টি রয়েছে কনসোনেন্ট, তার আগে ই একটা ভাওয়েল রয়েছে। তাহলে আমরা যখন আইএনজি যোগ করে লিখছি আমরা কি লিখছি? ডাবল টি, GETTING, টিটা ডাবল হয়ে গেছে। একইভাবে রান আর আইএনজি যোগ করে রানিং, এনটা ডাবল হয়ে গেছে। যে অ্যাকশন ভার্বগুলির শেষে IE থাকে সেগুলির সঙ্গে আইএনজি যুক্ত করলে IEর পরিবর্তে ওয়াই হয়। যেমন লাই, আইএনজি যোগ করে লাইন, স্পেলিংটা যখন আমরা লিখছি দেখো LIE লাই ছিল, তার সাথে আইএনজি যোগ করা হয়েছে, এখানে কি স্পেলিং হয়েছে? LYING, এই আইইটা ওয়াই হয়ে গেছে। সেরকমই ডাই, ডাইং, ওয়াই হয়ে গেছে, এই আইইটা ডাইয়ের এখানে ওয়াই হয়ে গেছে, ডাইং হয়ে গেছে। তাহলে এগুলো তোমরা একটু স্পেলিংগুলো যখন লিখবে আইএনজি যোগ করে একটু মাথায় রাখবে এই নিয়মগুলো, তাহলে তোমাদের স্পেলিং মিস্টেক হবে না। এগুলো লিখতে লিখতে করতে করতে তোমাদের মনে থেকে যাবে। এরপর আমরা নেগেটিভ বা না বোধক বাক্য শিখব। অ্যাকশন ভার্ব দিয়ে নেগেটিভ সেন্টেন্স বা না বোধক বাক্য গঠন করতে হলে সাবজেক্ট অনুযায়ী অ্যাম, ইজ, আর বসানোর পর নট বসাতে হবে। তাহলে কি হবে? অ্যাম, ইজ, আর যেমন সাবজেক্টের পর বসবে, তারপর আমরা একটা নট যোগ করব না বোঝাতে। এরপর অ্যাকশন ভার্বের প্রেজেন্ট রূপের সঙ্গে আইএনজি যুক্ত করতে হবে, যেরকম হচ্ছিল তাই হবে। তাহলে কি হচ্ছে? এখানে আমরা পড়েছিলাম আই অ্যাম রিডিং, এখানে আমরা যদি বলি পড়ছি না তাহলে কি হবে? আই অ্যাম নট রিডিং। দেখো আই অ্যাম রিডিং আমি পড়ছি, আই অ্যাম নট রিডিং আমি পড়ছি না।
সাবজেক্ট বি ভার্ব, তারপর একটা নট বসিয়েছি, তারপর অ্যাকশন ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আমরা আইএনজি যোগ করে বসিয়েছি। পিউ ইজ নট রিডিং, পিউ পড়ছে না। উই আর নট রিডিং, আমরা পড়ছি না। মধু অ্যান্ড পিনাকি আর নট রিডিং, মধু এবং পিনাকি পড়ছে না। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো কিভাবে নেগেটিভ সেন্টেন্স লিখব। যেরকমভাবে আমরা পজিটিভ সেন্টেন্সগুলো লিখছিলাম একইভাবে, শুধুমাত্র আমরা বি ভার্বের পর আর অ্যাকশন ভার্বের আগে একটা নট যোগ করব, অর্থাৎ সাবজেক্ট বি ভার্ব নট, তারপর অ্যাকশন ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আমরা আইএনজি যোগ করে বসিয়ে দেবো। আজকে আমরা এই পর্যন্ত শিখব। পরের দিন আমরা কোয়েশ্চেন বা প্রশ্নবোধক যে বাক্যগুলো কিভাবে লেখার নিয়ম আছে সেগুলো শিখব। এই পর্যন্ত আজকে তোমরা মন দিয়ে পড়বে এবং নিজেরা এই ধরনের বাক্য লেখার চেষ্টা করবে। কোথাও বোঝার সমস্যা হলে ক্লাসে জেনে নেবে। সবাই ভালো থাকবে, বাই।